দেশের বিভিন্ন আদালতে আসামিদের উপর উচ্ছৃঙ্খল জনতার হামলার ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, মব জাস্টিস বিষয়ে সরকারের অবস্থান খুবই পরিষ্কার। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যারা এর সঙ্গে জড়িত এবং হামলা করছেন তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম নিয়ে ও ধর্মভিত্তিক রাজনীতি এবং শিক্ষা ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি সম্পর্কেও কথা বলেন। রোববার বিকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। রোববার দলের জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল, বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যেসব এলাকায় সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভা অনুষ্ঠিত হয়, সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের কর্ম পরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং একই সাথে রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তন আনবে। রোববার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া বল খেলার মাঠে পূর্ব গোবরাকুড়া 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সবসময় পরিবর্তনকে স্বাগত জানায়। ছাত্র জনতার গণ বিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনার সঙ্গে দলটি কোনোভাবেই জড়িত নয় জানিয়ে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন। রোববার বিকেলে শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রেজাউল করিম বাদশা বলেন, হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। ষড়যন্ত্রকারীরা আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন, দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ছাত্র আন্দোলনকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন আবার দুর্নীতি শুরু করবেন, তবে ছাত্র নাগরিক আপনাদের বীজ দাঁত উপড়ে ফেলবে। আমরা বুলেট বোমা ভয় পাই না, তাই দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যান। রোববার বিকেলে নগরীর লালদিঘি ময়দানে গণঅভ্যুত্থানের শরিক ছাত্র নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রদের আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। টেন্ডারবাজ দুর্নীতিবাজদের সতর্ক করতে চাই আমরা। 16 বছর একটি দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আরেকটি দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন তাহলে ছাত্র জনতা আপনাদের দেখে নেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র নাগরিকদের পাওয়ার কিছুই নেই। আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক রাস্তায় এসে দাঁড়ায়, পুলিশের সামনে বুক পেতে দেয়। আমরা বুলেট বোমা ভয় পাই না, তাই দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যান।